যারা ভাবছে নামাজ কেন পড়ব, আল্লাহর কসম করে বলছি, আমাদের জীবন পরিবর্তন করার সব থেকে দামি হাতিয়ারের নাম হচ্ছে নামাজ। এটা আমার ভাষা নয়, কোন মৌলবীর ভাষা নয়, এটা কোরআনের ভাষা। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়ে, নামাজ তাকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি আমার মাদ্রাসায় আসেন, আমার গ্রামে, আমি এমন কিছু নামাজিকে, মুবাল্লিগকে দেখাবো, আমি ছোটবেলায় যাদিকে মদের বোতল হাতে দেখেছি, এখন তাদিকে আমি তসবিহ হাতে দেখতে পাই। তারা এখন তসবিতে। আল্লাহ হিদায়াত দিয়েছে, আল্লাহ পরিবর্তন করেছে। কিসের বাদৌলতে? নামাজ, দাওয়াত তাদের কাছে পৌঁছেছে। আর আপনি চেষ্টা করবেন গুনাহ থেকে বাঁচার, তা না হলে কোরআনে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেঈমান কাফেরদের কাছে দাওয়াত দিচ্ছে এবং তারা অনেকে অস্বীকার করে দিচ্ছে, আল্লাহ তাআলা কোরআনে বললেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। হে আমার নবী, তুমি যত দাওয়াত দিবে দাও, যত বুঝাবে বুঝাও, কিন্তু কখনো তারা মেনে নিবে না। নবীজির চোখে পানি। আল্লাহ, কেন তারা আমার কথা, আপনার কথা মানবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা উত্তর দিলেন যে, হে আমার নবী শোনো, খাতামাল্লাহু আলা কুলুবিহিম। কুলুব মানে হচ্ছে হৃদয়, তাদের হৃদয়ে তালা মারা গেছে। বিসমিল্লাহ। এই হৃদয়ে তালা পড়েছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম। আর তাদের কানেতে মোহর মারা গেছে। যতই দিনের তাও তাও, কিছু মানুষ আছে এত পাপ করেছে, এত পাপ করেছে, আল্লাহ তাদের দিলে তালা মেরে দেয়। আপনি চেষ্টা করবেন, আল্লাহ আমাকে নেক কাজ করার তৌফিক দান করো। সকলে জোরে বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাকে গুনাহ থেকে বাঁচাও। চেষ্টা করবেন বাঁচার, তা না হলে কিছু এমন মানুষ আছে এত পাপ করেছে, আল্লাহ তাদের দিলে মোহর তালা মেরে দিয়েছে, কানেতে মোহর মেরে দিয়েছি। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, চোখেতে পর্দা পড়ে গেছে, লজ্জা শরমের মাথা খেয়েছে, তারা কখনো দিনের পথে ফিরবে না। আমার বন্ধুগণ, আমার ভাই, ইমানদারির সঙ্গে বলবেন, সুদ গেল, মদ খাওয়া হারাম না হালাল? হারাম। আপনাকে আমি এই সবং থানায় দেখিয়ে দেব, মুসলমান মদ খায়, মুসলমান মদ বিক্রি করছে। ঠিক বললাম না ভুল বললাম? অথচ আপনি জানেন একজন অমুসলিম ভাই আপনার ধর্মকে কতটা রেসপেক্ট করে, কতটা সম্মান করে, আপনি অনুভব করতে পারবেন। এটার জন্যে আপনাকে দুনিয়াতে ঘুরতে হবে। হ্যাঁ, হালকা মিষ্টি আপনাকে জানতে হবে। আপনাকে পশ্চিম বাংলায় দলিল দেব, আপনি যখন এই বোম্বে রোডে চাপবেন, বোম্বে রোড থেকে পেরিয়ে কলকাতায় বারাসাতে ঢুকবেন, একটা রোড পড়বে, বকখালি ডালখোলা রোড। মুর্শিদাবাদের নাম শুনেছেন না শুনেননি? শুনেছেন? বহরমপুর হচ্ছে ম্যান টাউন, মুর্শিদাবাদ জেলার সদর টাউন। ওই বহরমপুর পার করে একটা মোড়ের নাম হচ্ছে পলসন্ডা মোড়। কি মোড় বললাম? হাইওয়ের ওপরে আছে, 34 নম্বর জাতীয় সড়কে। ওখানে একটা পাপ্পুদা ধাবা আছে। শেরে পাঞ্জাবের নাম শুনেছেন না শুনেননি? এখানে কোলাঘাটে আমি মাঝে মাঝে চা খাই।
এদেরই আত্মীয়, ওখানে পাপ্পুদা ধাবা, সেই ধাবাতে 3টে বোর্ড লাগানো আছে, 3টেই মুসলমানদের ঈমান বাঁচানো বোর্ড। নাম্বার 1, মদ পান করা নিষিদ্ধ। নাম্বার 2, মদ বিক্রি নিষিদ্ধ। নাম্বার 3, নো স্মোকিং, ধূমপান নিষিদ্ধ। 3টেই আমাদের ঈমান বাঁচানো বোর্ড। কেন? সে জানে আমি যেখানটায় ব্যবসা করছি 75% মুসলিম এবং মুসলমানদের জন্য মদ হারাম। আমি মাঝে মাঝে ওটার উপর দিয়ে পেরিয়ে গেলে তার ধাবাতে চা খাই, তার ধাবাতে কফি খাই, দাঁড়িয়ে নাস্তা করি, ব্রেকফাস্ট করি। তো তার যে মালিক আছে সে আমার পাশে এসে বসলো একদিন। তো আমি বললাম, আপনার হোটেল ভালো লাগে, এই 3টে বোর্ড দিয়ে আছে। কি বললো জানেন? দাদা, আপনাদের ধর্মে তো মদ ছোঁয়াটাও হারাম। আমি বললাম, আপনি কি করে? বললো, আমি জানি, ওই জন্যে তো আমার 70% মুসলিম কাস্টমার, ওই জন্য আমি মদের ব্যবসাও করি না, এখানে কেউকে পানও করতে দিই না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বললাম, আল্লাহ তুমি একে হিদায়াত দাও। অথচ তার হোটেল থেকে 10 কিলোমিটারের মাথায় আমি মুসলিমদের হোটেল দেখাবো, হারামখোর মদও খাই, মদও বিক্রি করছে। এই যে কিলা, এটাই যদি মদ থাকে, স্পর্শ করা হারাম। কোরআনে আছে মদ খেলে ক্ষতি বেশি, লাভ কম। এরকম কথা কি কোরআনে থাকতে পারে? চানাচুর ফাটাচুর নিয়ে যাও, এগুলো লাগবে না। মদ খেলে ক্ষতি বেশি, লাভ কম, এই কথা কোরআনে থাকতে পারে? হ্যাঁ, এই জন্য আলেম আর সাধারণ। চা গরম করে নিয়ে এসো, কিচ্ছু নেই, ফুটিয়ে নিয়ে এসো একবারে। মদ খেলে ক্ষতি বেশি, লাভ কম, এই আয়াত কোরআনে আছে। কিন্তু বাংলাদেশের ওই জন্য কয়েকটা ভণ্ড মাল বেরিয়েছে, মোবাইলে দেখতে পাবেন। একজন বলছে গাঁজা কে বললো হারাম, কোরআনে কোথাও লেখা নেই। সেই মালই বলছে কোরআনে লেখা আছে মদ খেলে ক্ষতি বেশি, লাভ কম, তার মানে মদ খাওয়া যাবে। নাউজুবিল্লাহ বলেন। কোরআনে কিন্তু এই আয়াতটা আছে। আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই। আজকে আমি এখানে জলসায় এসেছি, আমাকে দাওয়াত দিয়েছেন বাবুরা। আমাকে কালকে ফোন করলো, হুজুর কি খাবেন? আমি বললাম, বাবা তোমরা মাছ রান্না করবে, দেশি মাছ। সকালবেলায় জলসা কমিটির সেক্রেটারি ফদ্দ তৈরি করছে, লিস্ট, একজনকে বাজার পাঠাবে। সেখানে লিখেছে হুজুরের লেগে 1 কিলো ওজনের একটা রুই মাছ নিবি। বাজার চলে গেছে, সকালে আমাকে ফোন করেছে, হুজুর আপনার লেগে রুই মাছ রান্না করছি। আমি বললাম, বাবা আমি রুই মাছ খাই না, কাতলা নিবে। ফোন করে বললে, শোন হুজুর রুই খাবে না, কাতলা মাছ নেই। ফদ্দই কি লেখা আছে? কথা বলেন। রুই। হুকুম বাতিল হয়ে গেল, লেখা আছে রুই, আসছে কাতলা। কথাটা রহিত, কাজ বাতিল। কোরআনে আয়াত রহিত, তার হুকুম বাতিল হলো যখন আল্লাহ পরবর্তী আয়াত নাজিল করলেন, মদ তোমাদের জন্য স্পর্শ করা হারাম। কথা বুঝাতে পারলাম? আয়াতটা রহিত, কাজ বাতিল। এটার জন্যই শুধু কোরআনের মানে পড়ে তাফসীর করতে গেলে মদ খেয়ে ফেলবেন আপনি। ওই হারামখোর বলছে কোরআনে আছে আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। 5 ওয়াক্তের নামাজ কোরআনে নাই। কেউ যদি বলে শুধু কোরআনকে মানবো, হাদিসকে মানবো না, তার ঈমান থাকবে না চলে যাবে? চলে যাবে। কেউ যদি বলে শুধু হাদিস মানবো, কোরআন মানবো না, তারও ঈমান চলে যাবে। কেন? এই যে 5 ওয়াক্তের নামাজ, আল্লাহ নামাজকে ফরজ করেছেন, কিন্তু এক তরিকা নামাজ পড়ার সিস্টেম
কে দিয়েছেন? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে দিয়েছে। কিভাবে নামাজ পড়বেন, কোন তরিকায় পড়বেন, সবকিছু নবীজি দিয়েছেন। এটা হাদিসে আছে। ওই জন্যে পারস্পরিক কোরআন এবং হাদিস দুটোকে মিলিয়ে আপনাকে চলতে হবে।